ব্যারিস্টার সুমন সাহেব, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আসলে আমি এই ক্ষুদ্র মানুষ, আপনাকে নিয়ে কথা বলার মতো আমার যোগ্যতা নাই, তারপরে আমি কিছু কথা বলতে চাই। আপনি যে এতটুকু ভালোবাসা মানুষের অর্জন করেছিলেন, আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো সেলিব্রিটি, আর কোনো যোগ্যতা সম্পন্ন ইন্টেলিজেন্ট অ্যান্ড হায়ার এডুকেটেড পার্সন, কত ধরনের টাকাওয়ালা পয়সাওয়ালা বুদ্ধিজীবী অনেক মানুষ আছে, কিন্তু আপনাকে মানুষ যে বিশ্বাস করত, সে বিশ্বাস আর কোনো মানুষকে করে নাই। বাংলাদেশে সেলিব্রিটির অভাব নাই, কিন্তু সেলিব্রিটিটা হয়তো আপনার মতো যোগ্যতা, আপনার মতো সম্মান, আপনার মতো বিশ্বাস তৈরি করতে পারে নাই। কিন্তু আপনি মানুষকে যেভাবে ঠকিয়েছেন, মানুষের মনকে যেভাবে, বিশ্বাসকে যেভাবে ভেঙে চুরমার করে দিয়েছেন, আমি জানি না আপনি ওই জায়গায় মানুষের মনে কি ঢুকতে পারবেন কিনা। দেখেন, আপনি যে বলছেন এই যে কোটা আন্দোলন, কোটা সংস্কার নিয়ে এই যে বলছেন যে এই ছাত্ররা মায়ের কোলে ফিরে যাইতে, তারা যা চেয়েছিল তার থেকে বেশি পেয়েছে। আসলে ব্যারিস্টার সুমন সাহেব, আপনি একবার ভেবে দেখছেন, আপনি যে এই কথা বলছেন, আপনার সন্তান যদি এইখানে এইরকম একটা দুর্ঘটনা ঘটতো, আপনার সন্তান যদি আজকে গুলির আঘাতে বুক চিরে ফেরে বের হয়ে যাইতো, আর আপনার চোখের সামনে যদি আপনার সন্তানের লাশ দাপন করতে হইতো, তাহলে কি আপনি এই কথা বলতে পারতেন? আজকে আমরা স্বাধীনতার এত বছর পরেও কি দেখছি, কি দেখছি, পাক হানাদার বাহিনী যেভাবে যুদ্ধ করেছিল, এইভাবে এইভাবে আমাদের সাধারণ মানুষদের উপর এই আপনার আওয়ামী লীগ সরকার, আপনার যোগ্য নেত্রী এইভাবে গুলি চুরিয়ে নিরীহ নিপীড়িত মানুষকে এইভাবে অত্যাচার করেছে। সো আমি আপনাকে নিয়ে কিছু বলতে চাই না। আপনি যে দল সাপোর্ট করেন, আপনি যে দলের গুণগান গান, শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন, এই দলের নেত্রীকে, এই দলের নেতাকে মানুষ কতটুকু ভালোবাসে এটার খবর আপনি রেখেছেন। আপনি ব্যক্তি হিসাবে অনেক ভালো, অনেক জ্ঞানী, অনেক বিশ্বস্ত, অনেক ভালো একজন ব্যক্তি হিসাবে সারা বাংলাদেশের মানুষ আপনাকে পছন্দ করে। আমি আপনাকে অনেক ভালোবাসতাম। আপনার প্রথম ভিডিও যে সময় ভাইরাল হয়, সোনারঘাট ডাকাতি নিয়ে পুলিশদের বিরুদ্ধে আপনি কথা বলছিলেন, ডাকাতদের বিরুদ্ধে কথা বলছিলেন, আপনার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল। আমরা প্রবাসীরাই দেখছিলাম, আমরা প্রবাসীরাই আপনার ভিডিওগুলো শেয়ার দিয়ে বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছিলাম। আজকে আমরা সাধারণ মানুষ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে এত পরিচিতি লাভ করে দিয়েছি। এই সরকার, হয়তোবা আপনি, আপনার সরকারকে নিয়ে আমার কোনো বক্তব্য নাই, আমি শুধু বলবো, আপনি যে দল সাপোর্ট করেন, আপনি যে দলের লোক, এই দলকে তো মানুষ চায় না, এই দলকে তো মানুষ ভালোবাসে না। আপনি এই দলের হয়ে এই যে কথাগুলো বলছেন, আমাদের প্রতি, সাধারণ মানুষের মনে আপনার প্রতি যতটুকু ভালোবাসা ছিল, আপনার প্রতি যতটুকু বিশ্বস্ত ছিল, সবগুলো তো আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন। আপনাকে দেখে আমি মানবতা সাজছিলাম, অনেক হেল্প করেছি, আপনাকে দেখে অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছে কিভাবে হেল্প করা যায়, কিভাবে মানবতার পেরিওয়ালা সাজা যায়। কিন্তু আপনি যেগুলো দেখাইছেন এই জাতিকে, এই দেশকে, আসলে এটা মনে রাখার মতো। এই দেশের ক্লান্তি লগ্নে আপনি সাধারণ মানুষের পাশে একটা কথা বলেন নাই, বরং তারা তাদের মায়ের কুলে ফিরে যেতে বলেছেন। যাই হোক, এটা আপনি বলতে পারেন, কারণ আপনার দল বাঁচাইতে গিয়ে, আপনার ক্ষমতা বাঁচাইতে গিয়ে আপনি সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না, না বলেন, তাতে আমার কোনো অভিযোগ নাই। আমি শুধু এটা বলবো, আপনাকে সারা বাংলাদেশের মানুষ যতটুকু বিশ্বাস এবং ভালোবাসা দিয়েছিল, এই ভালোবাসা আর বিশ্বাস আপনি কখনো ফিরে পাবেন কিনা আমি জানি না। তবে আমি আপনার জন্য এতটুকুই অনুরোধ করব আপনার কাছে, যে আপনি এমন একটা দল সাপোর্ট করেন, আপনার দুর্ভাগ্য যে আপনার দলের কারণে আজকে আপনাকে মানুষ ভালোবাসে না। আজকে আমরা 1971 সালে যুদ্ধ দেখি নাই, কিন্তু আপনার দলের মানুষ, আপনার সরকার যেভাবে মানুষকে গুলি করছে, যেভাবে হত্যা করছে, আসলে এগুলো আমাদেরকে 1971 সালের কথা স্মরণ করিয়ে দেয়। জনাব, আমি আপনাকে একটা কথা বলবো, দেখেন, আপনার সন্তান যদি আজকে মারা যাইতো, তাহলে আপনি এইভাবে বলতে পারেন নাই যে ছাত্ররা যা চেয়েছে তার থেকে বেশি পেয়েছে। এই কথাটা শুনে সত্যি সত্যি আমাদের হাজারো জনতার মনে কষ্ট লেগেছে। আমি শুধু আপনাকে বলবো, আপনি এখনো সময় আছে, নিজের শরীর ডাকতে গিয়ে, নিজের ক্ষমতা বাঁচাতে গিয়ে সাধারণ মানুষের মনকে নিয়ে খেলা করেন না, সাধারণ মানুষের মনে কষ্ট দিয়েন না। যা করবার করছেন, এখনো সময় আছে। জনাব, আমি আপনার সন্তানের মতো, আমি শুধু এইটাই বলতে চাই, আপনি কোন দল সাপোর্ট করেন একবার চিন্তা করে দেখেন। আর আপনার কোথায় গেল এত মানবতা, আর কোথায় গেল এত ফেসবুকে এত ভিডিও, প্রতিদিন আপনার ভিডিও দেখতাম, এখন তো আপনার কোনো সাড়াই পাইতেছি না। কোথায় আছেন আপনি? একটু সাড়া দেন আমাদের। আপনি তো প্রবাসীদেরকে নিয়ে অনেক কথা বলছেন, সবসময় আপনি প্রবাসীদের পাশে ছিলেন। আজকে যে প্রবাসীরা পরিবার থেকে বঞ্চিত, নেটওয়ার্ক নাই, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে পরিবারের সাথে ভালো করে কথা বলতে পারি না। সো আজকে আপনি কোথায় আছেন?
একটা প্রবাসীদেরকে নিয়ে একটা কথা বলেন নাই। আজকে কোথায় গেল আপনার মানবতা? সো আমি বলবো প্রবাসীরা অনেক অনেক কষ্ট পাইছে। যে ব্যারিস্টার সুমন সাহেব তো একজন ছিলেন সাধারণ জনগণের মানুষ, কিন্তু উনি তো কিছু বলেন নাই। আমাদের নেটওয়ার্ক থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে, পরিবার থেকে আমাদেরকে আজকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, আইএমএ জাহিয়াল যুগে আমাদেরকে পৌঁছে দিছে। এই আপনার সরকার কি দোষ করেছিল? প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশকে ডেভেলপমেন্ট করেছিল, এটাই কি তাদের দোষ ছিল? আজকে আপনি প্রবাসীদেরকে নিয়ে তা কিছু কথা বলেন না। আপনি যতটুকুই করেছেন প্রবাসীদেরকে নিয়ে অনেক সময় অনেক কথা বলেছেন, কিন্তু সবচেয়ে থেকে বড় একটা বিপদের সময় আপনি পাশে ছিলেন না প্রবাসীদের। এটা আমরা অবশ্যই মনে রাখবো।